কর্মময় ওঠার জন্য আমরা এই নাম 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 ধ্যান ষষ্ঠী যজ্ঞে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মন পরিবর্তন করার একটাই রাস্তা, নেইমার লাভ দ্য কঙ্কার ইউনিভার্সিটি যাই। আর সত্যি আমরা ভাগ্যবান, আমরা এই নাম ধ্যানের সাথে যুক্ত হতে পারছি। আর যুক্ত হয়ে আমরা প্রত্যেকটা কর্মের ফিতে থেকে আমরা মুক্ত হচ্ছি। যত নামময় থাকবো আমার কর্মের চেতনা তত বেড়ে যাবে। এবং নাম করার মনন করে ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মকস করো, এই চিন্তাগুলো আসে। যারা নাম ধ্যান করে তাদের ভিতরে এই চিন্তা আসে। তাই তো তিনি বলছেন নাম করার মনন করো। কি মনন করবে? ইষ্টের যত গুণাবলী। ইষ্টের গুণাবলীটা কি সেটা আগে জানতে হবে। ইষ্টের গুণগুণ একটা মানুষকে কেমন করে ব্যবহার করতে, প্রত্যেকটা ইষ্টের চেতনায় জাগাতে কি করে হয়, এমন কথাগুলো তুলে ধরতে হবে। তাই আমার ব্যক্তি জীবন, আমি একটা একাকী নিরাবিচ্ছিন্ন ভাবে জীবনটা পরিপালন করার জন্য এমন একটা আচার্য বা আদর্শের সঙ্গে যুক্ত হচ্ছি। এই আচার্য নির্দেশ, এই আমরা যত মুক্ত হব, আমরা প্রবৃত্তি ততই যুক্ত হব, ততই মুক্ত হব। কর্মময় সামনের দিন দুনিয়ার মানুষ যে হাহাকার অত্যাচার চলছে, এ থেকে বাঁচার একটা রাস্তা, শান্তির একটা রাস্তা, সৎসঙ্গে যুক্ত হওয়া, সৎনাম মনন করা। আর কল্যাণের প্রতীক, প্রত্যেকটা লোক মানুষ হিংসায়, মানুষ কাউকে কি সহ্য করতে পারছে না। এমন দিকে পরম প্রেময় পরম পৃথিবীর শ্রী ঠাকুর নকুলচন্দ্র বাংলা প্রত্যেকটা মানুষকে জাগাবার জন্য যে চেতনা দিয়েছেন, তিনি বলছেন চেত ক্ষেত্র যেত, এই অবসর নিয়ে বাড়ানো মানুষ জনিতে যখনই এসেছি পরম পিতার পরম প্রীতি কথা শোনার জন্য, তার পথে চলার জন্য। আর আমরা আমাদের জীবন তখনই সার্থক ঘটে তখন তার স্বার্থ হয়ে জীবন চলি। আর আমি যতটা মনের মতো ঠাকুরের হতে হলে, আমি যত এখানে করার জায়গা, আমি যত তার জন্য করব, তার জন্য প্রত্যেকটা মানুষকে তাকে বিতরণ করব, সেই ভাবটা জীবে ইষ্টে বিতরণ করব, তখন তার হয়ে উঠবো। একটাই রাস্তা, মানে নিত্য কৃষ্ণ দাস হতে হলে প্রত্যেকটা পরম পিতার দাস, তাকে সেই সেবা দিতে হয়। পিতৃপোষণ, পারিপার্শ্বিক উন্নয়ন, ইষ্টভরণ এবং পিতৃপোষণ আর পারিপার্শ্বিক উন্নয়ন, এই তিনটা উন্নয়নের জন্য আজকের বর্তমান যুগে আমাদের রবীন বাবা ডিপি ওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা লোকের বাড়িতে যেতে বলছেন। যাদের বাড়ি প্রার্থনা করে না তাদের বাড়িতে প্রার্থনা করতে হয়, এবং মাঝে মাঝে সৎসঙ্গ দিতে হয়। সৎসঙ্গের এমন একটা জিনিস করতে হয়, তিনি বলছেন খালি বাতাসা, আর তাদের বাড়িতে বাতাসা না হলে নিজে পকেট থেকে কিনে নিয়ে সেখানে সৎসঙ্গ দেবেন, 5 জন হোক 10 জন হোক। আমরা এটা হলো আচার্য নির্দেশ। মানে এমন 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 আড়ম্বর করবো না যাতে অন্য লোকে, যাতে মানে প্রত্যেকটা কথা ভালোবাসে, কিন্তু এমন আচরণ করবো, আমি নিজে পয়সা দিয়ে 5টা মানুষকে নিয়ে গেলাম, সৎসঙ্গ করলাম, প্রার্থনা করলাম, প্রসাদ দিলাম, গান কীর্তন করলাম, তাতে মানুষের ভাবটা পরিবর্তন হয়। মানুষ বহুত ভক্তি, মানুষ যতক্ষণ দেবতা ভুললে ইষ্ট ভুলিয়ে দুঃখ আসিয়া ধরে, মানুষ বহুত দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। এই আন্তরিকতা যার জন্য সৎসঙ্গী একমাত্র স্বর্গে যাওয়ার সিঁড়ি, তাকে অবলম্বন করে জীবনে চলতে হয়। আর মানবীয় গুণ সৎসঙ্গের আদর্শে মধ্যে আছে। আমরা যতটুকু আন্তরিকতা দিয়ে অভিব্যক্তি দেবো, ইষ্টানুক সহযোগ স্বার্থে যেন হয়, আমাদের কিন্তু ধ্বংস করতে পারবো না। আমরা বাঁচতে চাই, সবাইকে বাঁচাতে চাই, বাঁচার রাস্তা দুনিয়া, শান্তির কথা বহুত লর্ড, বহুত নেতারা আমাদের সামনে বলছে। শান্তি কেমন করে হয় তারা নিজেরাই জানা, কিন্তু জীবন্ত পুরুষোত্তম বলছেন ইষ্ট নেহিয়ায় জিস নেতা গো জম দালালি সমঝোস কো। যার জীবনে ইষ্ট আদর্শ নাই সে কখনো নেতা হতে পারে। নেতা হতে হলেই নত হতে হয়। আচার্য সুক্রিয় অনুরক্তি, পিতৃদেব ভব মাতৃদেব আচার্য, তারাই নেতা হতে পারে, তারাই জগের, তারাই গুরুমুখী হয়ে জীবনে চলতে পারে। আর গুরুমুখী যদি না হয় জীব উদ্ধার হবে না। একের পর একজন এই গুরুমুখী ভক্ত আমাদের সামনে রেখে গেছেন। তাই তিনি বলছেন, আমি একদিন নিকুঞ্জ বিহারী মিশ্রকে বলেছিলাম যে আপনি তো বলছেন সত্যানুসরণ শ্রী ঠাকুর বলছেন গুরুমুখ জীবের উদ্ধার কর্তা, কিন্তু ভগবান চৈতন্যদেব বলছেন
জীবের গতি নাই, গতি নাই। তাহলে তিনি অনুকূল চন্দ্রজি এসছেন নরকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করার জন্য, আর বলছেন আমি তিনি, আমি তিনি, আমি তিনি, আমি তিনি। তিনি স্বয়ং আছে, কিন্তু মানুষ স্বীকারই করতে পারছে না। কেউ ঠাকুর বানিয়ে, কেউ দাদা বানিয়ে ভক্ত সেজে বসে আছে। মানে আমরা উদ্ধার কেমন করে হবো? তখন আমাকে বলছিলেন যে গুরুমুখ মানে বড়দাই, সে গুরুমুখ, ওনার ভাষা উনি বলছিলেন, আমার এত ভালো লাগছে। উনি হাঁটছেন আর আমি দৌড়াতাম, সেই নবদ্বীপে যাচ্ছে ওর বাবা হাঁটা দেখতাম, মানে ধুতিটা পরে সে হাঁটতেন। মানে 65-70 বছর বয়স তখন, হাঁটা দেখে দেখলাম। আজ থেকে 35 বছর আগের কথা বলছি। তাই দেখো, এই গুরুমুখী যদি না হয়, তারা অতখানি আন্তরিকতা দিয়ে গেছেন, আর গুরুমুখী ছিলেন জয়গুরু, সে চিপিতে। জয়গুরু। নির্মলদা এসছেন? শান্তির প্রতিষ্ঠা যিনি, জীবনেশ্বর যিনি যুগে যুগে এসেছেন, আজকের যুগে পরম শান্তির উদ্ধারকর্তা, একের পর একজন শরীর রেখে গেছেন। আর তিনি যখন মানুষ হয়ে এসে বলছেন আমি নরকের স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে, আমাদের মুক্তির পথ তো আছেই। আমরা দুনিয়ার উপরে আর জগতের বিশ্বাস কেন করব? আমাদের বিশ্বাস ওই ঠাকুর বাড়িতে যেতে হয় মাঝে মাঝে, বছরের মধ্যে 2-3 বার। সেখানে প্রসাদ করতে হয়, তার কথা শুনতে হয়, সেখানে নত হলে, আমার মতো যখন নত হবে, তখন আমি উন্নত হয়ে উঠবো আর মুক্ত হব, আনন্দে থাকবো। আমরা আনন্দে থাকতে চাই। আনন্দের প্রত্যেকটি তার চাউনি ঠাকুর পরিবারের মধ্যে সেবামূলক ভাব নিয়ে আমি যত চলবো, আমার কথাবার্তা, আচার আচরণ, আমি এটা জীবনে নির্বিচ্ছিন্ন জীবনে একটা আনন্দ পাচ্ছি। আমি ওই জায়গায় একটা পাংখা চলছে, তার বসে বসে নাম করছি আর চিন্তা করছি। তিনি বলছেন সাউন্ড ডিজাইন মানে শব্দই ব্রহ্ম, আর সেই শব্দ ব্রহ্ম, আর আমরা সেই শুনতে পাচ্ছি। আমরা তো প্রত্যেকটা মানুষ এই নাম করছে, চিন্তা করছি প্রত্যেকটা মানুষ কেমন করে বড় হতে পারে, কেমন করে ভালো হতে পারে, কেমন করে যোগ্য হতে পারে, কেমন করে রোগ শোক বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারে। তাই তিনি আমাদের সামনে এই 5টা নীতি দিয়েছেন। একটা হলো যজন, তাকে জানতে হয়, জানি সৎসঙ্গে যুক্ত হয়। যাজন, তার কথা বলতে হয়। আর ইষ্টভীতি, তার জন্য করতে হয় সস্তানি, অস্তিত্বকে সুন্দরভাবে চালাবার যে রাস্তা তিনি তুলে ধরেছেন। আর এই সুস্থানি মানে না উন্নতিতে চান, আমরা উন্নতি হতে হলে সেটাকে টুক করে বলছেন প্রবৃত্তি মুক্ত ছিলেন। এখন সুস্থানির বিধান 5টি নীতি বিধি, যেমন নিয়মিত দৃষ্টিভীতি করে মিষ্টি ব্যবহার, কথা খেলাপ না করা, এই 5টা নীতি ফলো করে আমরা জীবনে যত চলবো, আমাদের আমাদের দেখে দেখে মুক্ত হবে। এখানে আমি এখানে আসছি, আজ ধরো 30 বছর এই বস্তারে আসি। আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া শিখিয়ে, মানে আমি তার ইচ্ছায় চলেছি, কষ্ট করে দুঃখ কষ্ট করেছি। আজ যারা সাকসেসফুল হয়েছে, আমাকে একদিন ছোট ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, वो इससे करने से क्या होगा? कल पापा हम लोग जितना पढ़ाई लिखाई किया, सरकार हमको नौकरी देने का पैसा नहीं देगा, जितना पढ़ाई लिखाई किया। ছোট ছেলে বলছে, জগজ্যোতিশীল বলছে, हम लोग सरकार कितना पैसा था, 20 लाख रुपया देगा, 1 करोड़ रुपया देगा, वो हम 1 साल में कमा लेंगे। দেখো, ভালো ভালো ব্রেনই আত্মাও পরম পিতার দরবারে তাদের ঘরেও জন্ম হয়েছে। তারাই মানে মানে তাদের দেখে দেখে এখানে মানুষ কৃষি শিল্প স্বাস্থ্য নিরাপত্তা, শ্রী ঠাকুর বলছিলেন, মানে উন্নত মানের কৃষি। আর বিশেষ বিশেষ দেশ বিদেশ থেকে পড়ালেখা করে এসে এখানে সেই জমি চাষ করছে। মানুষ, প্রত্যেকটা মানুষের যোগ্য যাতে হয়। এখানে মানুষ চুরি করতো আর মদ খেত। আর আমার এই 2 ছেলে এমন বিজনেস, এমন ভেজিটেবল দিয়ে, আর এখানের মাটিতে বহুত কার্বন ডাই অক্সাইড আছে। আর এখানে সেই উন্নত মানের চাষ করে করে একজনের 70 একর বা 50 একর 60 একর জমি চাষ করে ড্রিপ নিয়ে গভর্নমেন্ট থেকে তারা মালগুলো আমাদেরকে দিচ্ছে। তারা যোগ্য হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। এইটাই ধর্ম। আমি বেঁচে থাকবো, সবাইকে বেঁচবো, আমি বড় লোক হবো, সবাইকে বড় লোক বানাবো, আমি বড় হবো। আপনা বাঁচনা দোসরকে বাঁচানা, এইটাই ধর্ম সম্ভব। মানে সবাইকে বড় করে যে নিজেও বড় হয়, এই এই ভাবটা আমাদের ছেলে মেয়ের মধ্যে আছে। এটাই ভালো লাগে। এই জন্য সবাই আগে দেখেই এমন একটা দোকান করেছি পরম পিতার দয়ায়, মানে আমি বলি ছত্তিশগড়ের মধ্যে নাম করা 1 নম্বর দোকান। ওদের চেতনা এরকম, সবচেয়ে উন্নত হবো আর সবচেয়ে সবাইকে ভালো জিনিসটা দেবো। আমরা কিছু বলতে হবে না, ডুপ্লিকেট জিনিস দেবো না। ওই মানুষটা খুঁজতে 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 আমাদের কাছে আসবে। এই ব্যবহারটা ঠাকুর দেব। এই সৎসঙ্গ করছি, কিন্তু মানে মানুষকে বড় করতে পারছি না, মানুষ ভালো জিনিসটা দিতে পারছি না, সার্ভিস দিতে পারছি না। জানি মানুষ, প্রত্যেকটা মানুষ পরম পিতার প্রীতি ইচ্ছা
এর বড় হতে পারে, যোগ্য হতে পারে, স্বাবলম্বী হতে পারে, কেউ যেন অসহায় না থাকে। আমরা বৈশ্যে মানে মানে বৈশ্য জায়গায় দেশের টাকা, আর ক্ষত্রিয় যারা তারা দেশকে রক্ষা করবে, আর বিপ্র যারা তারা মাথা, তারা সেই জ্ঞান দেবে, বুদ্ধি দেবে। আর তাই বলছেন মানে যে যে বর্ণাশ্রম ঠিক ঠিক করে যেটা সেইটা অনুশাসন করে আমরা চলতে হবে। মানে সবার প্রধান বৈশ্য জায়গায় দেশে টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার শূদ্র হয় জাতির চাকা। মানে এখানে সাধারণ মানুষ অত জ্ঞান জানে না, গ্রাম বাংলার মানুষ কিন্তু এখন অনেক পবিত্র হচ্ছে, অনেক নিরামিষ খাচ্ছে, ওখানে সুস্থানি করছে। যা বুঝতে চেষ্টা করো, তোমার সব অবস্থার ভিতর মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো। এক রাজা নখ কাটতে গিয়ে তার আঙ্গুল কেটে গিয়েছে। তখন মন্ত্রী বলছেন প্রভুর ইচ্ছাই মঙ্গল। তো রাজা একটু রাগান্বিত হয়ে গিয়েছে। তো রাজা আর মন্ত্রী ওই হরিণ শিকারের জন্য বেরিয়েছে। কোথাও হরিণ দেখা যাচ্ছে না, জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। রাজা বলছে দেখো তো ওই কুয়োটার মধ্যে কিছু আছে কিনা। যেই কুয়োর মধ্যে কিছু দেখতে যাওয়ার জন্য মন্ত্রীকে বললেন, রাজা কি করলেন, রাগে মন্ত্রীকে কুয়োর মধ্যে ফেলে দিলেন। আর রাজা তখন একাই শিকার করতে বেরোলেন। শিকার তো পেলই না, অন্ধকারের মধ্যে চলে গেল। এক ডাকাতের দল তাকে ধরে ফেলল। ডাকাতের দলরা ডাকাতি করার সময় তারা একটা নরবলি দিয়ে ডাকাতি করতে যায়। তো যাই হোক, রাজাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হলো। শেষ পর্যন্ত এদের মধ্যে একজন বললেন যে এই রাজাকে বলি দেওয়া যাবে না, কারণ মায়ের কাছে যে বলি দিতে হবে, নিখুঁত শরীর বলি দিতে হবে। এই রাজার তো আঙ্গুল কাটা, ওনাকে তো বলি দেওয়া যাবে না। তখন রাজা ভাবলো যে হ্যাঁ, সত্যি তো, প্রভুর ইচ্ছাই মঙ্গল। আমার আঙ্গুলটা যদি না কাটতো তাহলে তো আমাকে বলি দিয়ে দিত। তো সঙ্গে সঙ্গে মন্ত্রীকে ওই কুয়োর থেকে উঠালো। আপনি ঠিকই বলেছেন। তো মন্ত্রী আবার বলছেন প্রভুর ইচ্ছায় মঙ্গল। কারণ আপনি যদি আমাকে কুয়োর মধ্যে না ফেলতেন তাহলে তো আমি আপনার সঙ্গে যেতাম। আমার শরীরটা তো নিখুঁত ছিল, তাই তখন তো আমাকে বলি দিয়ে দিত। তাই তোমার সব অবস্থার ভিতর মঙ্গল আছে, এটা বুঝতে চেষ্টা করো। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে জগতের সমস্ত ঐশ্বর্যকে জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর হইতে সহজ উচ্চারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত রকম চরম সমস্যা সমস্ত রকম সমস্যার চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। চরম সমস্যার সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। সত্যানুসরণের মধ্যে অন্তত ৬৯, ৭০, ৬৮ এরকম পৃষ্ঠার মধ্যে এই বাণীটি আছে। এখানে এই কথাটা আমি উত্থাপন করতে যাচ্ছি যে রাজস্থানের জয়পুরে এক গভীর গ্রামে এক জমিদার ছিল। এই জমিদার, তার ১৯ খানা উট ছিল। তিনি তার মৃত্যুর আগে তিনি ডিড করে গিয়েছিলেন যে তার যা উট আছে সেই উটগুলির অর্ধেক উট তার মৃত্যুর পর, অর্ধেক উট পুত্র সন্তানরা পাবে, ৪ ভাগের ১ ভাগ পাবে কন্যা সন্তানরা, আর ৫ ভাগের ১ ভাগ পাবে চাকর চাকরানীরা। যা হোক, ওই জমিদার মারা গেল, দলিলটি খোলা হলো। তখন ১৯টা উটকে ভাগ করতে গিয়ে দেখা গেল যে ৯.৫টা উট, একটা উট মারা যায়। এটা নইলে ভাবা গেল একটা উট তো মারা যাচ্ছেই। তারপরে দেখা যাচ্ছে যে ৪ ভাগের ১ ভাগ পুত্রদেরকে দিবে,
4 ভাগের 1 ভাগকে পুত্রদেরকে দিতে গেলে 4 4 16, 3টা উটকে মারতে হচ্ছে না। তারপরে বলছে 5 ভাগের 1 ভাগ। 5 ভাগের 1 ভাগ করতে গেলেও 4.8 এরকম হয়ে যাচ্ছে। কোনোমতেই সমস্যার সমাধান হচ্ছে না। তখন ওই ওয়ারিশ সাহেব বললেন, "কিছুতেই যখন সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে গ্রামের একজন উপদেষ্টা গুরুর কাছে যাওয়া হোক।" তো উপদেষ্টা ব্যক্তির কাছে গেছে। তিনি ওই গ্রামের মহান ব্যক্তি এবং পণ্ডিত ধরনের। কয়, "ঠিক আছে, তোমাদের সমস্যাটা আমি শুনলাম। আমি কাল সকাল ৯ টায় যাবো। চেষ্টা করব কিছু করা যায় কিনা।" যথারীতি সকাল ৯ টার সময় ওই পণ্ডিত নিজে একটা উট নিয়ে চলে গেল ওই ওয়ারিশদের ওখানে। তো ওয়ারিশদের ওখানে গিয়েই বলল, "তোমরা এক কাজ করতে পারো। আমার এই উটটা নিয়ে নাও। আমার এই উটটা নিয়ে তোমরা তোমাদের সম্পত্তির সঙ্গে ১৯ টা উটের সঙ্গে আমার এই উটটা নিয়ে নাও। তারপরে বন্টন নামা করো।" তখন ওয়ারিশদের মধ্যে কেউ বলছে, "ডিডে তো এটা লেখা নেই।" আবার কেউ বলছে যে, "প্রবলেম যখন সলভ হচ্ছেই না, তাহলে মেনেই দেখা যাক।" যাই হোক, রাজি হলো। তখন ১৯ টা উটের মধ্যে একটা উট যোগ করে ২০ টা উট হয়ে গেল। ২০ টা উটকে সহজেই দুভাগ হলো। ১০ টা উট পেয়ে গেল পুত্র সন্তানরা। ২০ টা উটের ৪ ভাগের ১ ভাগ, ৫ টা উট পেয়ে গেল ওই কন্যা সন্তানরা। আর ২০ টা উটের ৫ ভাগের ১ ভাগ, ৪ টা উট চাকর চাকরানীরা নিয়ে গেল। তাহলে ১৯ টা জীবিত উট, ১০, ৫, ৪, এবং সে যেই উটটা নিয়ে পণ্ডিত মশাই আসছিলেন, সেই উটটায় চড়ে আবার তিনি চলে গেলেন। তাই তার সমাধান জানিস, ইষ্ট প্রতিষ্ঠান। গুরুদেবকে স্মরণ করলে পরে তিনি তো চরম সমস্যার সমাধান লাভ করে দেন। তো বললেন যখন গ্রামে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে উঠেছিল বিশেষ সৎসঙ্গ, উৎসবের ঠিক আশীর্বাদ নেয়নি, কেননা প্র্যাকটিক্যালি হয়ে যায় উৎসব। উৎসবের আশীর্বাদ নিলে কতগুলো ফর্মালিটি আছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে পারমিশন নেওয়া, ফায়ারকে জানানো, এরকম বিভিন্ন লেভেল থেকে যে কাজগুলো করতে হয়। আর নর্মাল বিশেষ সৎসঙ্গ হলে সেইগুলো করার প্রয়োজন হয় না, কিন্তু মোরাললেস ব্যাপারটা, মানে অনুষ্ঠানটা একই পর্যায়ে দাঁড়ায়। যাই হোক, সেই ধরনের অনুষ্ঠান করা হয়েছে। আচার্য দেবের আশীর্বাদ মতো আগে যেমন প্রার্থনার ঘর করা হয়েছিল, পরে সেই উপাসনা কেন্দ্রকে এক্সটেন্ড করার জন্য জমি কেনা হয়েছে 11 শতক। এবার সেখানে প্যান্ডেল করা হয়েছিল, খুব বড় করে প্যান্ডেল, সুন্দর প্যান্ডেল। আর এবার অনেক এসপিআর দাদারা গিয়েছিলেন, অন্যান্য পাঞ্জাধারী গুরু ভাইরাও গিয়েছিলেন। তার মধ্যে একজন প্রতিঋত্বিক আমাদের জ্যোতির্ময় দা কৃষ্ণগড় থেকে, তিনিও গিয়েছিলেন। দীক্ষাও বেশ অনেক হয়েছে, অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আর গ্রামের মানুষ অনুষ্ঠানের সময় সবাই এসে হাজির হয় না, কিন্তু প্র্যাকটিক্যালি আসে, যেটা ফ্র্যাঙ্কলি আপনাদের সকলের সামনে স্বীকার করতেই হচ্ছে। রাত্রের দিকে প্রসাদ খেতে আসে, রাত্রি ৯টা পর্যন্ত প্রসাদের ব্যবস্থা থাকে। ওইখানে যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু প্যান্ডেল করে এবং চেয়ার টেবিলে বসে প্রসাদের ব্যবস্থা। প্রসাদ খুব ভালো সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয়। ডালিয়া করা হয় ঠিকই, খুব ভালো ডালিয়া রান্না হয়। তার সঙ্গে যে ঘ্যাট হয় ১২-১৩ রকমের সবজি দিয়ে, সেই ঘ্যাট তো থাকেই। আর আমের চাটনি থাকে, তার ভিতরে খেজুর, কিশমিশ ইত্যাদি দেওয়া থাকে। লাস্টের দিকে ওই আপনার কি চাল বলা হয়, কাউনের চাল বা ওই ধরনের চাল একটা আরেকটা পাওয়া যায়, সেই দিয়ে পায়েস হয়। আগে রসগোল্লা দেওয়া হতো, পরে এটা করা হচ্ছে। তার কারণ হচ্ছে আমি চাইছি গ্রামের মানুষ ডাইরেক্টলি ইনভলভ হোক। ইনভলভ হওয়ার জন্য এটা একটা উপায়। যদি এটা করি তাহলে বহু মানুষ, প্রায় ৪০-৪৫ লিটার দুধ তারা নিজেরাই জোগাড় করে বাড়ি থেকে দুধ দিয়ে দেয়। সুতরাং পরমপিতার জন্য তাদের কিছু করা হয়ে যায়। মোরাবার এমনিও যে টাকা দেয় না তা নয়, আমি কখনো কিন্তু এটা জন্য কারো কাছে কোনো অর্ঘ্য চাই না। কিন্তু গ্রামের মানুষ এসে এসে কেউ ৫০ টাকা, কেউ ১০০ টাকা, কেউ ২০০ টাকা এরকম কিছু কিছু করে দিতে শুরু করেছে। এই দেওয়ার মাধ্যমে সবাই জানেন পরমপিতার প্রতি যাকে দেওয়া যায়
যদি পরমপিতাকে দেওয়া যায়, তার প্রতি টান গজায়, তার মাধ্যমে ওই যে আমাদের অবিন্দার কাছ থেকে আমি সামনাসামনি শুনেছি, অনেকে দেখবেন হেমদা আসবে খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়ি খেয়ে প্রসাদ খিচুড়ি খেয়ে দীক্ষা নিয়ে যাবে, ঠিক এইভাবে বলেছিলেন। সত্যি এইভাবে একজন দুইজন করে তো বাড়ছে, এবার অনেক দীক্ষাই হয়েছে। এবার দীক্ষা হলে তাদেরকে ধরে রাখা বা সবাইকে দিয়ে যে স্থবিতি করানো ইমিডিয়েট সেটা সম্ভব হয় না। এটা যারা যারা আপনারা ডিপি ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন, 100 জনকে দীক্ষা দিলে তার কতজন স্থবিতি নিজের স্বইচ্ছায় করতে থাকে সেই সম্বন্ধে আপনাদের আইডিয়া আছে। বাকিটা তো যাজন করে বারবার তাদেরকে নক করে করাতে হয়, সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছি, এটাকেই বলা হয় সাধনা। এবার দেওঘরে গিয়েছিলাম, সদ্য পুলিন্দার পরিবার, তার সঙ্গে আমিও গিয়েছিলাম। এই ব্যাপারে পূজনীয় গোবিন্দাদার সঙ্গে কথা হয়েছিল যে ওইখানে আচার্যদেব বলেছেন যে বড় করে কেন্দ্র কনস্ট্রাকশন শুরু করতে গেলে ডিপি ওয়ার্ক একটা পার্টিকুলার পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। এবার গোবিন্দাদা তো এই ব্যাপারে খুব এক্সপার্ট, তিনি একদম নিজের মোবাইল থেকে সঙ্গে সঙ্গে খুলে ফেললেন। আমি যখন পিনকোড বললাম, তিনি বললেন হেমদা এখানে দেখুন এই কয়েকজন মাত্র 19 জন দীক্ষিত আছে, সুতরাং এখানে গিয়ে আপনার পার্সেন্টেজটা বাড়াতে পারবেন না, কোথাও 450, কোথাও 500, এরকম বেশ কয়েকটা পাড়া দেখালেন। টোটাল আর 1800 লোককে আপডেট করে ফেলবেন, হয়ে যাবে ইজিলি। তিনি সেগুলো বুঝিয়ে বলে দিলেন। আর অন্য একটা আশীর্বাদ নিতে গিয়েছিলাম, আমাদের এখানকার একজন চৌধুরী মা, তিনি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলেন, দাদা আমি তো আমাদের অবিন্দা পর্যন্ত পৌঁছাতে পারি না, আপনি যদি কাইন্ডলি একটু আশীর্বাদ এনে দেন আমার মেয়ের জন্য। আমার মেয়ে জাপানের ওসাকাতে থাকে, ও ওইখানে থেকে কিভাবে ইষ্ট কাজ করবে এবং ওয়েদার ইস্টুবিতে ক্যান বি সেন্ট টু জাপান, মানে ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জাপান ইস্টুবিতে পাঠানো যায় কিনা, সেই আশীর্বাদ নিয়ে আসার জন্য তিনি বলেছিলেন। আমাদের পূজনীয় অবিন্দাকে জিজ্ঞাসা করাতে বলে হ্যাঁ হেমদা আছে, ওইখানে ইষ্টবিধি পাঠাতে পারবে। আর ইষ্ট কাজ করার জন্য আবার ওই গুরুবোন আমাদের, ওনার মেয়ে, সে ট্রান্সফার হয়ে খুব শীঘ্রই টোকিওতে চলে আসবে। দুইজনের ফোন নাম্বার দিলেন। একজন আমাদের যদিও এইখানেই চাকরি করেন, আমাদের গৌহাটিতে আইআইটির প্রফেসর, আপনারা তার নাম শুনেছেন, সৎসঙ্গে খুব ভালো আলোচনাও করে থাকেন, লিঙ্গরাজ সাহুদা। আরেকজন সুচেন, উনি চাইনার, তার নাম্বার দিলেন, বললেন লিঙ্গরাজ দার সঙ্গে আগে আলোচনা করে নিন, তারপর উনি কি বলেন। লিঙ্গরাজ সঙ্গে আলোচনা করার পরে উনি একজন ত্রিপাঠীদার নাম্বার দিলেন, উনি টোকিওতে থাকেন, তার সঙ্গে কথা বললাম। যা হোক, কিভাবে আমাদের সেই গুরুভন ডিপি ওয়ার্কের কাজ বা ইষ্টবিতি ওইখানে পাঠাতে পারবে সেই আশীর্বাদ নিয়ে সেটা করে দিয়েছি কাজ, তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা পরম পিতার দয়া। আচার্য দেবের কাছে এবার প্রণাম করেছিলাম, তিনি বাড়ির সবার খোঁজ খবর নিচ্ছিলেন এবং বললেন পরম পিতার কাজ করতে থাকবেন, আমি তো রিটায়ার্ড হয়ে গেছি, যে ঘুরে ঘুরে কাজ করবেন বুড়ো হবেন না। আই মিন যারা যারা দেখবেন রিটায়ার হয়ে গেছে তারা যদি ঘরে বসে যায় তাদের হেলথ খারাপ হয়ে যায়, তাদের হতাশায় পেয়ে বসে। এটা আমিও দেখেছি, ইষ্ট কাজের সঙ্গে যদি আমরা নিজেদেরকে ইনভলভ করতে থাকি তাহলে সেই হতাশায় আমাদেরকে ঘিরে ধরতে পারে না। তার আশীর্বাদ পাওয়ার পরে চেষ্টা করছি সেইভাবে ইষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকার। গতকাল শ্রদ্ধেয় ডক্টর অশোক চট্টোপাধ্যায় দাদা বললেন হেমদা চলুন একটু দূরে থেকে সৎসঙ্গ করে আসি। সেটা কোথায়? একদম সুন্দরবন এলাকা, এখান থেকে লেবুখালি যেতে হয় বসিরহাট হয়ে, হাসনাবাদ পার হয়ে আরো অনেক দূর, সেখানে লেবুখালি, সেখানে লেবুখালির থেকে সেই নদী পার হয়ে তারপরেও 21 কিলোমিটার সুন্দরবন জঙ্গল থেকে, অনলি ওইখান থেকে হেঁটে গেলে সবাই বললো 7 থেকে 10 মিনিট লাগে, তাহলে জঙ্গল দেখা যায়। সেইখানে গিয়ে এক বাড়িতে সৎসঙ্গ খুব ভালো সৎসঙ্গ হয়েছে। ডাক্তারদা একটু অসুস্থ ছিলেন মাঝখানে, আপনারা সবাই জানেন, তিনিও বক্তব্য রেখেছেন, এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন, তার জন্য প্রার্থনা করেছি। 2 জন দীক্ষাও হয়েছে, অসাধারণ প্রসাদের ব্যবস্থা ছিল, প্রাণবন্ত সৎসঙ্গ হয়েছে। যদিও সকাল 6টায় বেরিয়েছিলাম আর রাত্রি 8টার পরে ফিরেছি, কিন্তু আমার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, সুন্দরবন দেখা হয়নি, আমি ঘুরতে যাইনি। প্র্যাকটিক্যালি আমি ঘুরতে খুব কম যাই, ওই একটা জায়গায় আমি ঘোরাটাকে সীমাবদ্ধ রেখেছি, সেটা বেশিরভাগ 99% ওই ঘুরতে যাই দেওঘর। এমনকি ওই বৈদ্যনাথ ধাম বা আদার্স যে প্লেসগুলো দেওঘরে আছে সেখানেও যাওয়া হয় না। পরমপিতার ওই পবিত্র ধর্মস্থান বা আমাদের মহাতীর্থ, সেখানে গিয়ে আমি পুরোপুরি আমার মন একদম শীতল হয়ে যায় বলতে পারেন, বা পরিপূর্ণ হয়ে যায়।
সেই সুন্দরবন এর কাছাকাছি জায়গা দেখা হলো, মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, তারা অনেকে ফোন নাম্বার নিয়েছেন, আমিও ফোন নাম্বার নিয়েছি। যা হোক, ওইখানকার যে বললাম দাদা যেটা বলেছিলেন, অসাধারণ সেই সৎসঙ্গ হয়েছে। সেখানকার কাজ কিভাবে ফার্দার এগিয়ে নেব, শুধু কনস্ট্রাকশন না, আদার কাজও রয়েছে, সেগুলো পূজনীয় অবিন্দ দাদা বলে দিয়েছেন। আর আচার্য দেবের কাছে তো আমি রয়েছি, পূজনীয় বিঙ্কিদার সঙ্গেও কথা হয়েছে, অন্য ব্যাপারে আশীর্বাদ নেওয়া হয়েছে। বৌরানিমার কাছে গিয়েছিলাম, বৌরানিমা একটু এবার দর্শন দিচ্ছিলেন না, যার জন্য বৌরানিমার সঙ্গে যিনি থাকেন আমাদের দিদি সুন্দর বিশ্বাসদার মিসেজ, আপনারা জানেন মনা মা, তাকে বলে বৌরানিমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে এলাম, তিনি কেমন আছেন না আছেন। কিন্তু উই আর ভেরি ফর্চুনেট যে অবিন্দা তো এসে বসতেনই আচার্যদেবের কাছে, মর্নিং এ তার সেখানেও দর্শন হতো। এবার দেখি যেদিন চলে আসবো সেদিন সকালে প্রার্থনার পরে যে আচার্যদেব কথা বলেন, আমরা বসে আছি, অবিন্দা উঠে চলে গেলেন, জাস্ট চলে গেলেন, তখনই বৌরানিমা এসে পৌঁছালেন। একটি ডিভাইন মানে সিন আপনাদের বলছি, স্বর্গীয় একটা দৃশ্য, এটা না বললে আমার ভালো লাগছে না। বৌরানিমা এসে প্রথমে বড়দাকে প্রণাম, ঠাকুর প্রণাম করার পরে তারপরে দূরে থেকে আচার্য দেবকে প্রণাম করে বললেন, তুমি কি যাবে এখন? আচার্যদেব বললেন, না, আমি মিনিট 5 পরে যাব। তখন আচার্যদেব বললেন, এই অবিন্দা একটু দূরে চলে গেছিলেন, আয় তোর মাকে নিয়ে যা। অবিন্দা ফিরে আসছেন, এসে মাকে একদম হাতটা ধরে মাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। সে যে কি স্বর্গীয় দৃশ্য, ওইখানে আমরা যত গুরু ভাই বোনেরা বসেছিলাম, সেই দৃশ্য দেখে এত তৃপ্তি লাভ করেছি, এটা কল্পনা করা যায় না। ছেলে মাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন, আর আচার্যদেব সেটা পূজনীয় অবিন্দাকে ডেকেছিলেন। এবার তিনি অনেক শব্দের ব্যাখ্যা দিচ্ছিলেন, সত্তা কাকে বলে, আত্মা কাকে বলে, এরকম আমাদের ভাব থেকে যে ভাব তরঙ্গের সৃষ্টি হয়, আমাদের মন কিন্তু সেইভাবে প্রসারিত হয়ে থাকে, সেরকম চিন্তা ভাবনা বা কর্ম সেরকম ভাবে আমাদের হয়, বা সত্যানুসরণের বিভিন্ন ব্যাখ্যা, দর্শন বিধায়না থেকে যে পাঠ হচ্ছিল তার ব্যাখ্যা আচার্য দেবের সঙ্গ করেছি, অসাধারণ তৃপ্তি লাভ করেছি। দাদা যদিও পার্টিকুলার জয়গুরু, একটা বিষয়ের উপর বলতে বলেছেন, আমি পুরো ইষ্ট প্রসঙ্গ করে ফেললাম, সরি ফর দ্যাট। জয়গুরু, সবাই ভালো জয়গুরু। থাকবেন দাদা, জয় গুরু। আমরা অনেক